সুন্দর ব্যবস্থা করেছেন। আপনারা অযথা না ঘোরাফেরা করে, ব্যস্ততা না দেখিয়ে আজকে ইসলামের সম্মেলনকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আল্লাহ যেন আমাদের ইসলামের সম্মেলনকে কবুল করে নেন। বিচারের মাঠে আল্লাহ যেন এই ইসলামের সম্মেলনকে আমাদের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করে নেন। নেশাদার দ্রব্য উল্লেখিত বিষয় ইসলাম, শরিয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সচেতন করেছেন। এটা এমন একটি খাবার যেটা হারাম। যদি কেউ নেশাদার দ্রব্য খায়, পান করে, তাহলে সে হলো হারামখোর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে মানুষকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব মণ্ডলী, তোমরা হালাল পবিত্র জিনিস ভক্ষণ করো। প্রক্ষান্তরে মদ হচ্ছে হারাম, নেশাদার দ্রব্য হচ্ছে হারাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই দেহটা হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে সেই দেহ জান্নাতে যাবে না। যেই দেহটা হারাম খাদ্য দ্বারা বড় হয়েছে সেই দেহ জান্নাতে যাবে না। আর নেশাদার দ্রব্য হচ্ছে হারাম। তার মানে যারা নেশাদার দ্রব্য সেবন করে, খায়, তারা হারাম খায়। এই জন্য নেশাদার দ্রব্য পান করার পরিণাম কি? জাহান্নাম। এই ব্যাপারে কোরআন হাদিস স্পষ্ট বর্ণনা আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, মূর্তি, ওয়াল আজলাম, লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলি হলো শয়তানের কাজ। মদ, জুয়া, লটারি আর মূর্তি, এগুলি কিসের কাজ? শয়তানের। ফাজতানিবুহু, তোমরা এই শয়তানি কর্ম থেকে বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে সফল হতে পারো। সফল হতে গেলে আল্লাহ কয়টা জিনিস থেকে বিরত থাকতে বললেন? চারটি। এক, আল্লাহ বলছেন আমি মদ হারাম করে দিলাম। দুই, জুয়া হারাম। তিন, ছবি মূর্তি হারাম। চার, লটারি ক্রয় বিক্রয় হারাম। রিজসুম মিন আমালিশ শাইতান, এই চারটি হলো শয়তানি আমল, শয়তানি কর্ম। যারা মদ খায় এরা হলো শয়তানের আমল করে। যারা জুয়া খেলে, যারা মূর্তি পূজা করে, যারা জুয়া লটারিতে অংশগ্রহণ করে, এরা হলো শয়তানের কর্ম করে। এগুলি হলো হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এগুলি থেকে তোমরা বিরত থাকো। মদ পান করা থেকে বিরত থাকো, জুয়া খেলা থেকে বিরত থাকো, লটারি ক্রয় বিক্রয় করা থেকে বিরত থাকো, ছবি মূর্তি পূজা থেকে তোমরা বিরত থাকো। তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে।
চারটি কাজ থেকে যদি আপনি বিরত থাকেন তাহলে সফল হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে মাদক সম্পর্কে, জুয়া সম্পর্কে। মানুষ আপনার নিকট থেকে জানতে চায় মদ খাওয়া কি, জুয়া খেলা কি। আল্লাহ বলছেন, মুহাম্মদ আপনি এইভাবে বলেন, কুল ফীহিমা ইসমুন কাবীর। মদ এবং জুয়া খেলা কবিরা গুনাহ। মদ এবং জুয়া খেলা কবিরা গুনাহ। যারা মাদক সেবন করে এরা বড় পাপী, যারা জুয়া খেলে এরা বড় পাপী। জুয়াটা আগে আপনাকে বোঝানোর চেষ্টা করি। আল্লাহ বলছেন, যে ব্যক্তি জুয়া খেললো ফাকাদ আসাল্লাহ রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাইবা বিনারদি শিরক, যে ব্যক্তি জুয়াতে ঢুকে গেল ফাকান্নামা সাবাবা ইয়াদাহু ফি লাহমিল খিনজির ওয়া দামি, সে যেন তার দুই হাতকে শূকরের রক্তে এবং মাংসে ডুবিয়ে দিল। ফাকাদ আসাল্লাহ রাসূলাহু, সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো। কোরআন মাজিদ আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আল্লাহর বিধানের সীমা লঙ্ঘন করে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, আল্লাহ তাকে যুগ যুগ ধরে জাহান্নামে রাখবেন, সেখানে চিরকাল থাকবে। তার মানে জুয়া খেলার পরিণাম কি? জাহান্নাম। এখন জুয়া খেলাটা কোন খেলা? জুয়া। এটা আপনাকে জানতে হবে। আল্লাহ বলছেন, জুয়া খেলা শয়তানের কাজ। জুয়া যে খেলে সে আমি আল্লাহর নাফরমানি করে, অবাধ্যতা করে, আর তার থাকার জায়গা হবে জাহান্নাম। জুয়া হচ্ছে প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত আছে সেটা হলো জুয়া খেলা। আমার কথা বুঝেন? বুঝতে পারেন তো? সেটা কি? ক্যারাম খেলছে আপনার ছেলেটা মোড়ে মোড়ে, এই যুবক তুমি ক্যারাম খেলো, টাকা দিয়ে খেলো। তুমি লুডু খেলো, তুমি তাস খেলো, তুমি ছক্কা খেলো, চৌসার খেলো, তুমি ক্রিকেট বল খেলো, ফুটবল, ভলিবল খেলো, যেটাই খেলো, যদি সেখানে টাকার হার জিত থাকে সেটা হলো জুয়া খেলা। কোরআন হাদিসে কোনো খেলাকে নির্দিষ্ট করা হয়নি যে এটা জুয়া খেলা। জুয়া কোনো নির্দিষ্ট খেলার নাম নয়। যেই খেলাতে টাকার হার জিত আছে, যেই খেলা মানুষ টাকা দিয়ে খেলে, সেটাই কি খেলা? জুয়া। আর যেই খেলাতে টাকার হার জিত নেই কিন্তু শরীর চর্চাও হয় না, সেটাও জুয়া। যেমন তুমি ক্যারাম খেলছো, এমনিতেই টাকা দিয়ে নয়, এমনিতেই খেলছো, ওখানে শরীর চর্চা নেই, শয়তানকে সময় দিয়ে দিলে, ওটাও জুয়া। তাস খেলছো, ওখানে টাকার হার জিত নেই কিন্তু শরীর চর্চাও নেই, ওটাও জুয়া। আর যেই খেলাতে শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, কিন্তু টাকার হার জিত নেই, শুধু তুমি ব্যায়াম করার জন্য, শরীর চর্চার জন্য খেলছো, সেটা ক্রিকেট, ফুটবল, ভলিবল, এগুলি শরীর চর্চার জন্য খেলা জায়েজ। যুবক তুমি কি বুঝতে পেরেছো? শরীর চর্চার জন্য তুমি খেলতে পারো যেই খেলাতে টাকার হার জিত নেই, শুধু শরীর চর্চা আছে। আর যেই খেলাতে টাকাও নেই, শরীর চর্চাও নেই, সেটাই জুয়া, সেটাই হারাম। আর যেই খেলাতে টাকার হার জিত আছে, টাকা দিয়ে খেলো, সেটাই হলো জুয়া খেলা। আজকে সারা সমাজ ব্যবস্থাটাই প্রায় জুয়াতে আসক্ত। যুবক যুবতী, ছেলে মেয়ে মোবাইলে জুয়া খেলে, মোবাইলে গেমস খেলে, হাজারো লক্ষ টাকা ইনভেস্ট করে মোবাইলে, এরপরে জুয়াতে সে বাজি ধরে,
ক্রিকেট ফুটবলে বাজি ধরে, মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি, আরো কত কি ধরনের গেমস খেলছে টাকা দিয়ে খেলো, আর এমনিতেই সময় কাটানোর জন্য খেলো মোবাইলে। সব ধরনের জুয়া খেলা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জুয়া খেলে তাহলে সে তার হাতকে শূকরের রক্তে ডুবিয়ে দিল, সে আল্লাহর নাফরমানি করলো। আর আল্লাহ বলছেন যে আমার নাফরমানি করবে তার থাকার জায়গা হবে জাহান্নাম। এখন বলো জুয়া খেলার পরিণাম কি? জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামর, মানুষ আপনাকে নেশাদার দ্রব্য সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলেন মাদক নেশাদার দ্রব্য কাবিরা গুনাহ, আমি আল্লাহ নেশাদার দ্রব্যকে হারাম করে দিলাম। এখন নেশাদার দ্রব্যটা কি? কোন জিনিসটা নেশা, কোন জিনিসটা মদ? আল্লাহ তো মদ হারাম করলেন, কিন্তু আল্লাহ তো কোনো জিনিসের নাম বলেননি যে এইটা মদ, এই নামের এই জিনিসটা মদ। শুধু আল্লাহ কোরআন মাজিদে বলে দিলেন যে আমি মদ হারাম করলাম। ইন্নামাল খামরু, নিশ্চয় মদ হারাম করলাম। কোরআনে মদের কথা আছে কিন্তু নামের কথা নেই। কোন জিনিস মদ এটা বলবে কে আপনাকে? এইবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মুসকিরিন খামরুন। শোনো, প্রত্যেক নেশাদার দ্রব্য হলো মদ। যেই জিনিসটা খেলে নেশাগ্রস্ত হয়, মানুষ মাতাল হয়, ওইটা হলো মদ। কুল্লু খামরিন হারামুন, আর প্রত্যেক মদ হলো হারাম। মদ কি? যেটা খেলে নেশা হয়। কি হয়? নেশা। মদ কি? যেটা খেলে মানুষ মাতলামি করে। কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশা সৃষ্টি করে এমন বস্তু মদ। কুল্লু খামরিন হারামুন, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। কোনটা খেলে নেশা হয়? আপনি বলছেন যে ইয়াবা, এটাই হবে মদ। কেন? ইয়াবা খেলে নেশা হয়। ফেনসিডিল, এটাই মদ। কেন? ফেনসিডিল খেলে নেশা হয়। গাঁজা, এটাও মদ। কেন? গাঁজা খেলে নেশা হয়। বিয়ার, হুইস্কি, যা আছে রাসায়নিক মদ, শ্যাম্পেন, ভদকা, যা বলছে আপনার রাসায়নিক যেগুলি মদ আবিষ্কার করেছে, নাম দিচ্ছে বিভিন্ন, কিন্তু ওটা খেলে মানুষ মাতাল হয়ে যাচ্ছে। ইয়াবা, বিয়ার, হুইস্কি, শ্যাম্পেন, ভদকা, যা আছে, চর্স, হাসিস, মারিজুয়ানা, এগুলি রাসায়নিক মদ। প্রাকৃতিক মদ কি? ওটা হলো আলা পাতা, ওটা হলো তামাক পাতা, ওটা হলো জর্দা, ওটা হলো বিড়ি, ওটা হলো সিগারেট, ওটা হলো গুল, ওটা হলো গাঁজা। এগুলি হলো প্রাকৃতিক মদ। এগুলিও মদ। ইয়াবা, ফেনসিডিল, বিয়ার, হুইস্কি, চর্স, হাসিস, শুধু এগুলি মদ নয়, এগুলি হলো রাসায়নিক মদ। বিভিন্ন ভাবে রিফাইনিং করে মানুষ তৈরি করেছে, যেটা খেলে মানুষ মাতাল হয়, মাদকে আসক্ত হয়। কিন্তু প্রাকৃতিক ভাবে কিছু মদ সৃষ্টি করা আছে, আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন, আল্লাহ শুকর দিয়েছেন। যারা এদেশে মাজার পূজারী, আর বাংলাদেশে যত বড় বড় মাজার আছে, সবই হলো এক একটা গাঁজার ফ্যাক্টরি। মাজার মানে গাঁজার ফ্যাক্টরি। ওরা বলছে যে পীর মানে শয়তান। ইসলামে কোনো পীর মাজার নেই, খানকা দরগা নেই, এগুলো হলো শিরকের উৎপাদন কেন্দ্র। আর বাংলাদেশে যেই মাজার যত বড়, সেখানে গাঁজার ব্যবসা হয় তত বড়। এরা বলছে যে আপনার ওই আলা পাতা, তামাক পাতা, গাঁজা, এগুলো তো আল্লাহ সৃষ্টি করেছেন, তাই খাওয়া হালাল। যেহেতু কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এই যে তামাক চাষ করে মানুষ, ওটা কে সৃষ্টি করেছে?
ওদের কাছে যারা সুফিবাদে বিশ্বাসী, যারা পীরতন্ত্রে বিশ্বাসী, মারফত তন্ত্রে বিশ্বাসী, এদের কাছে দুনিয়ার কোনো কিছু হারাম নয়। কেন? আপনি ওদেরকে বলবেন আল্লাহ শুকর হারাম করেছেন, বলবেন না এটা বিশ্বাস করি না। শুকর আল্লাহ তো তৈরি করেছেন, তো উনি তৈরি করে আবার হারাম করবেন কেন? তামাক পাতা তো আল্লাহ তৈরি করেছেন, এই জন্য খাওয়া যায় না, আল্লাহ তৈরি করেছেন। কিন্তু আল্লাহ ভালো এবং মন্দ সৃষ্টি করেছেন, এটা কোরআনে বলেছেন ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। আল্লাহ বলছেন আমি ভালো এবং মন্দ মানুষকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি। কি করার জন্য? পরীক্ষা। আল্লাহ আপনাকে পরীক্ষা করবেনই কিভাবে যদি সবই হালাল হয়? এই জন্য আল্লাহ হালাল কিছু দিয়েছেন, হারাম কিছু দিয়েছেন। দেওয়ার পরে বলছেন শোনো, এইটা হালাল, এইটা হারাম। ফালা তাকরাবুহা, আমার বিধান ক্রস করো না। যারা আমার কথা মেনে চলবে তারা হালাল খাবে, যারা আমার বিধান মানবে না তারা হারাম খাবে। খারাপটাও আল্লাহর সৃষ্টি, ভালোটাও আল্লাহর সৃষ্টি। কেন? ওটা কোরআনে বলে দিয়েছেন যাতে করে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। এই জন্য গাঁজা, আপনার তামাক পাতা, গুল, আলা পাতা যা আছে এগুলিও আল্লাহর সৃষ্টি, কিন্তু সৃষ্টি করে বলছেন সাবধান, আমি এগুলি হারাম করেছি, এর কাছে যায় না, এটাই বিধান। এখন আপনি বলবেন কই, গাঁজার কথা তো কোরআনে নেই, বিড়ি সিগারেটের কথা তো হাদিসে নেই, জর্দা, ইয়াবা, গোল, ফেনসিডিলের কথা তো হাদিসে নেই, আপনি কিসের ভিত্তিতে বলছেন? জি না, সব মদের নাম কোরআনে থাকতে হবে এটা কথা নয়। কিয়ামত পর্যন্ত শয়তান কত মদ আবিষ্কার করবে, এই জন্য আল্লাহ মদের নাম দেননি, শুধু বলেছেন মদ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে বুঝিয়ে দিয়েছে মদ কি, প্রত্যেক নেশা সৃষ্টি করে এমন বস্তুই মদ। এই হাদিসের আলোকে আমরা বলছি তাহলে প্রত্যেক যেই বস্তুটা নেশা সৃষ্টি করে, মানুষ খেলে মাতলামি করে মাতাল হয়, ওটাই হলো মদ। তাই আমরা আজকে দেখছি ইয়াবা মদ, ফেনসিডিল মদ, বেয়ার, হুইস্কি যা আছে এগুলি মদ। কেন? এগুলি খেলে নেশা হয়। তারপরে আবার দেখছি যে না, আপনার তামাক পাতা এটাও মদ, নেশাদার বস্তু। বিড়ি, সিগারেট, জর্দা এগুলিও মদ, নেশাদার বস্তু। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যেই জিনিসটা বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, যেই জিনিসটা বেশি পরিমাণ সেবন করলে মানুষ মাতলামি করে, তার অল্প পরিমাণ খাওয়া হারাম। তাই আমরা বলেছি বিড়ি, সিগারেট, জর্দা হারাম। কেন? যেটা বেশি পরিমাণ খেলে নেশা হয়, যেটা বেশি পরিমাণ খেলে মানুষ মাতলামি করে, সেটাই মদ, আল্লাহর নবীর ভাষা। তাই আমরা বলেছি বিড়ি, সিগারেট, জর্দা মদ। কিভাবে? আপনি জর্দা খান, পানের সাথে খান, 1 গ্রাম 2 গ্রাম জর্দা খান, তাই তো নেশা হয় না, বিবেক বিকৃত হয় না, আপনি মাতালো হন না। কিন্তু ওই জর্দাটা যদি আপনি একসাথে 100-150 গ্রাম খেয়ে নেন, তখন আপনার মাথা নেশাগ্রস্ত হবে, বিবেক বিকৃত হবে, বিবেক লোপ পাবে, আপনি মাতাল হয়ে যাবেন। কাজেই জর্দা বেশি পরিমাণ খেলে যদি নেশা হয়, তাহলে জর্দার একটা দানাও হারাম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই বলেছি জর্দা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, তার অল্পটা হারাম। আপনি জর্দা খান পান দিয়ে অল্প পরিমাণ, তাই বিবেকের ক্ষতি হয় না, কিন্তু আপনি ওই জর্দাটাই একসাথে 100 গ্রাম খেলে আপনি মাতাল হয়ে যাবেন। তার মানে জর্দার ভিতরে নেশা আছে, আর নেশাদার বস্তু জর্দা হওয়ার কারণে জর্দা মদ। আর প্রত্যেক মদ আল্লাহ হারাম করেছেন। যারা পানের সাথে জর্দা খায় তারা চিবিয়ে চিবিয়ে খায়, আর যারা বিড়ি সিগারেট খায় তারা জর্দা পুড়িয়ে খায়। অথচ পানের জর্দা আর বিড়ি সিগারেটের মশলা একই বস্তু, দুটেই তামাক পাতা থেকে তৈরি করা হয়েছে। তামাক পাতা থেকে বিড়ির মশলা, সিগারেটের মশলা
তামাক পাতা থেকে এই জর্দা, কাজেই বিড়ি সিগারেটের এই মশলা এইগুলি বেশি পরিমাণ খেলে যদি নেশা হয়, মাতাল হয়, তার মানে তার অল্পটা হারাম। তাই বিড়ি সিগারেট জর্দাগুল হারাম। বিড়ি সিগারেট জর্দাগুল নেশাদার দ্রব্য, এগুলি হারাম। এগুলি খাওয়া থেকে বিরত থাকতে হবে। এখন আপনাকে এক মিনিট আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যে কোরআন হাদিসে যত খাবিস অপবিত্র খাদ্য সব আল্লাহ হারাম করেছেন। যত খাবিস অপবিত্র সেগুলি হারাম। বিড়ি, সিগারেট, জর্দা, গুল এগুলি খাবিস অপবিত্র। দেখেন, মানুষ ছাড়া দ্বিতীয় কোনো প্রাণী খায় না। এগুলি এত অপবিত্র খাবার, শুধু পৃথিবীতে একজন প্রাণী খায়, এক প্রকারের প্রাণী। তারা কারা? বুঝেননি মনে হয় কথা। বিড়ি, সিগারেট, জর্দা, গুল এগুলি এত অপবিত্র। গরু ছাগলের একটা হোশ আছে, হোশ বুঝেন তো? হোশ, জ্ঞান, হোশ। আপনি দেখবেন যে আপনি গরুকে যখন খাওয়াচ্ছেন মাঠে, তো ও শুকনা একেবারে মাটির সাথে যেটা কামড়ে লেগে আছে যে ঘাস, সেটাই বেশি খায়। খেতে খেতে দেখছেন যে আপনার গরুর মুখের সামনে একটা ঘাসের স্তূপ, খুব উর্বর হয়ে আছে, ফুলে ফেপে আছে ঘাসটা, নিচে আছে গোবর। ঘাসের নিচে কি? ওই গোবরের কারণে ঘাসটা কি হয়েছে? উর্বর হয়েছে, বড় হয়েছে। ঘাস ভালোই খেলো গরুটা। খেতে খেতে যখন ওই উর্বর ঘাসটা মুখের সামনে আসে, তখন নাকটা ফিসফিস করে মুখটা সরিয়ে নেয়, তাই না? হিসাবে তো ওই তরতাজা ফ্রেশ ঘাসটাই তো খাওয়া উচিত ছিল। কিন্তু বলেন তো, গরুটা ওই ঘাস মুখে দিল না কেন? এর তলে কি আছে? গোবর, খাবিস, অপবিত্র জিনিস আছে। এটা গরুর হোশে ফিরেছে। কিসে ফিরেছে? খেতে খেতে যখন অপবিত্র জিনিসটা চলে এসেছে, তখন গরু ছাগলের হোশ ফিরেছে। তো আপনি যে সিগারেট খান, বিড়ি খান, আপনার যে এলাকায় তামাক চাষ হয়, তামাক পাতা, ওই এলাকায় দেখবেন যে তামাক খেতে কোনো বেড়া বা ঘেরাও নেই। তাদেরকে জিজ্ঞাসা করবেন কি ব্যাপার? আমরা দিনাজপুর বিরলের মানুষ, কুষ্টিয়া যাবেন, রংপুরের কিছু এলাকাতে, কুড়িগ্রামে, নীলফামারীতে কিছু কিছু জায়গায় তামাক চাষ হয়, কিন্তু কুষ্টিয়া যখন যাবেন দেখবেন একেবারে একর একর জমিতে তামাক চাষ। দেখতে খুব ভালো লাগে। তো আমরা অনেক বছর আগে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে এগুলি তেমন পরিচর্যা করেন না কেন, শুধু এইভাবে রোপণ করে রেখেছেন, আর কত করে এগুলি বিক্রি করেন? তখন ওরা বলছে যে ৮,০০০ টাকা মন আমরা বিক্রি করি। তো আমরা বলেছিলাম যে আমরা রাজশাহীর মানুষ, আমরা পটল বেগুন চাষ করলে বেড়া দিই, বাঁশ দিয়ে, তার দিয়ে ঘেরাও দিই, যাতে গরু ছাগলে না খায়। তো আপনারা এত দামি ফসল তামাক চাষ করছেন, বেড়া দেন না কেন? তখন ওরা বলছে যে না, এটা কুকুর শিগাল শহরে গরু ছাগলে খায় না, তামাক পাতা গরু খায় না, এর বেড়া দেওয়ার প্রয়োজন নেই, গরু খায় না। আমি বললাম বান্দর ছোটো খায় না, শুকর, শুকর চিনেন তো? শুয়োর, শুয়োর গ্রামের ভাষায় বলেন, অত ভাষাবিদ হওয়া লাগবে না। শুয়োর, শুয়োর খায় না, শুধু খায় কে? মানুষ। মানে শুয়োর যদি খেতে খেতে তামাক পাতাটার মুখে আসে, তার হুঁশ ফিরে যাবে যে এটা মুখে দেওয়া। গরুটা যদি ঘাস খেতে খেতে তামাক পাতা মুখে আসে, তার হুঁশ ফিরে যাবে যে এটা মুখে দেওয়া। কিন্তু যেটা গরু ছাগলে খায় না, আপনি খান। আরে আপনি তো সাধারণ মানুষ, আপনার হুজুর খায় আর বলে মাকরু। মসজিদের হুজুর খায়, ও বলে মাকরু, খাবে বলে মাকরু। এই যুবক শোনো, বিড়ি সিগারেট জর্দাগুল হারাম, নেশাদার দ্রব্য। তুমি খাও বিড়ি, তুমি খাও সিগারেট, তোমার বাপ খায় সিগারেট, তোমার হেডমাস্টার খায় সিগারেট, তোমার মসজিদের হুজুর খায় জর্দা। তোমরা 4 জন আগামীকাল সকালে 4 জনে একটা জামাত করবা। তোমার বাপ, তুমি, তোমার হেডমাস্টার আর তোমার হুজুর, যে যেটা খাও, বিড়ি সিগারেট জর্দা,
আর তোমার দাদিকেও নিও গুল। এই 4-5 জনে যাবে, কুকুরের কাছে যাবে, তোমরা গিয়ে বলবে যে কুকুর খা। কুকুর পেশাব করে দিতে রাজি আছে, তবু কুকুর মুখে দিতে রাজি নয়। যেটা তুমি খাও, তোমার বাপ খায়, তোমার হেডমাস্টার খায়। আর সমাজে যার যত ডিগ্রি বেশি সে তত বড় গাঁজাখোর। ওই প্রাইমারি পাশও বলছে আমার সিগারেট খেলে মানাবে না, আরো বলছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফারেক, আমার একটু দামি খেতে হবে। আর যার বেতনের পাওয়ার বেশি তার গাঁজার পাওয়ারও বেশি। সর্বোচ্চ ভ্যান চালক আকিস কোম্পানির বিড়ি খায়। আর যে হেডমাস্টার প্রিন্সিপালও বলছে যে আমার মাস গেলেই তো 60,000 টাকা অন্তত পেনশন সুইচ হবে। কথা বুঝেন নিব না, যেটা কুকুর সিগালে খায় না। তোমার লেখা আছে দোকানে যে নুরানি জর্দা। কি জর্দা? নুরানি জর্দা। নুরানি টুপি, নুরানি পাঞ্জাবি, এর মধ্যে এই কাতারে নিয়ে গেছে কোনটা? নুরানি জর্দা। নিবেই তো। তোমার এই হুজুর এত খবিসের খবিস, তোমার হুজুর হলো ভেজালে আমল পড়া হুজুর, ওই ফাজাইলা আমল পড়া হুজুর তোমার হুজুর। ও বলছে ফাজাইলা আমলে লেখা আছে যে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার মরা রক্তটা পুঁতে দিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর একটু আড়ালে গিয়ে মরা রক্তটা খেয়ে ফেলেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার মরা রক্ত কি করলে? আল্লাহর নবী আমি খেয়ে ফেলেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার রক্ত যার শরীরে তার উপরে জাহান্নামের আগুন হারাম, যদিও এটা মিথ্যা কথা। এই কথা ফাজাইলা আমলের যিনি লেখক জাকারিয়া, উনি লেখার পরে নিজের পক্ষ থেকে 2 কলম বাড়িয়ে লিখে বলছেন যেহেতু রসুলের রক্ত খাওয়া জায়েজ, তাই রসুলের পেশাব পায়খানা খাওয়াও জায়েজ। এখন তোমার এই হুজুর এই সুফি রোগে আক্রান্ত। একমাত্র আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলুল হাদিস, আসহাবুল হাদিস, তায়েফাতুল মানসুরা, বিভিন্ন নামে একটি বৈশিষ্ট্যগত নাম আছে। আহলুল হাদিস ব্যতীত প্রায় ইসলামী দলগুলি এই সুফি রোগে আক্রান্ত। এর মধ্যে যারা মারফতে বিশ্বাসী, এই ফাজাইলা আমলে লেখা আছে পীরের মোহাম্মদের যদি পেশাব পায়খানা খাওয়া জায়েজ হয়, তাহলে ওলিয়া উলিয়া পীর আলেম ওলামা তো নবীর উত্তরসূরি, কাজেই পীরেরটাও জায়েজ। তখন পীর মুরিদের ব্যবসা শুরু হলো। দেখবে যে পীর সাহেব পানের পিক ফেলতে দেরি, চাকন দিতে দেরি নাই মুরিদের, জায়েজ। পীর সাহেব পেশাব করে দিচ্ছে, পেশাবও জায়েজ, কেন রসুলেরটা জায়েজ। কথা বুঝুনি মনে হয় তবে। তো চিন্তা করলো যে পেশাব পায়খানায় যখন জায়েজ, তো জর্দা সরে খাক না খাক, অন্তত আমি খাবার বলবো মাকরুহ। বুঝেননি মনে হয়? যেই হুজুরের কাছে পেশাব পায়খানা খাওয়া জায়েজ, সেতে কি আর জর্দা কোনো ব্যাপার নাকি? বুঝেননি নাকি কোনো কথা? তোমার ফাজাইলা আমলে আগামীকাল সকালে তোমার এই দিনাজপুরের সবচেয়ে বড় যেটা ইসলামী বুক স্টল লাইব্রেরিতে গিয়ে বলবেন ভাই ফাজাইলা আমল বইটা দেন তো। নেওয়ার পরে হেকায়াতে সাহাবা একটা অধ্যায় আছে, 858 পৃষ্ঠার একেবারে শেষ লাইনে লেখা আছে এই কথা আমি যেটা বললাম, যে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত খাওয়া জায়েজ, সেহেতু তার পেশাব পায়খানা খাওয়া জায়েজ। এটা তোমার ওই হুজুর যারা ফাজাইলা আমলের দাওয়াত দেয়, এদের আকীদা। তো এদের যদি পেশাব পায়খানায় জায়েজ হয়, তাহলে জর্দা তো একেবারে হালাল। কথা বুঝুনি মনে হয়? এই জন্য জর্দা খাই, যেটা কুকুর সিগালে খায় না। তুমি আজকে তওবা করো, বিড়ি সিগারেট জর্দাগুল এগুলি হারাম, নেশাদার দ্রব্য। বিড়ি সিগারেট জর্দাগুল এগুলি হারাম, নেশাদার দ্রব্য। আর যারা এই খাবিস এই বিড়ি সিগারেট জর্দাগুল খায়, শয়তান এদের ব্রেনের উপরে পেশাব করে দিয়েছে। কি করে দিয়েছে? কিভাবে? দেখো, এরা এর বিবেকই নেই। এই যুবক বুঝো ভালো করে, তুমি দোকানে গেছো, তোমার ছোট একটা বাচ্চা আছে, ও ল্যাকটোজেন খাওয়াবে, দুধের প্যাকেট, চেনো তো তাই না? এখন যদি দুধের প্যাকেটে লেখা থাকে
যে দুধ পান বিষ পান, দুধ খেলে ক্যান্সারের কারণ, তুমি তখন দোকানদারকে কি করবা? গালি, লাঠি কোথায়? যে তুমি কেমন দুধ বিক্রি করো যে দুধ পান বিষ পান, দুধ খেলে কিসের কারণ? ওই দুধ নিবে তুমি, তোমার ছেলেকে খাওয়াবে? কিন্তু হেডমাস্টার গিয়ে বলছেন 1 প্যাকেট সিগারেট দেন, তখন সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান বিষ পান, ধূমপান ক্যান্সারের। এই বলদ তাও খায়। কথা বুঝুনি মনে হয়? এদের ব্রেনে শয়তান কি করে দিছে? পেশাব করে দিছে। এদের বিবেক নাই, বুদ্ধি নেই, আকল নাই। পৃথিবীর কোন খাবার মানুষ টয়লেটে খায় না। ডিম, দুধ, বিরিয়ানি খাবে না। ও এক না খেয়ে থাকবে, তাও টয়লেটে যাবে না। কিন্তু টয়লেটে কি নিয়ে যায়? এই বিড়ি, এই সিগারেট। পায়খানার সাথে আর একটা কি আছে? মিল আছে। পায়খানার গন্ধ আর ওই বিড়ির গন্ধ একেবারে কি সেম। এই হারামখোর, এত হারামখোর, হারামখোর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যে হাদিসটা তুমি শুনবে, এটার লোড নিতে পারবে না। শোনো এদিকে, তুমি সাবধান হবে, তোমার জাতিকে সাবধান করবে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল খামরু উম্মুল ফাহিশ, নেশাদার দ্রব্য পান করা অশ্লীল কাজের মূল। আকবারুল কাবায়ের, কাবিরা গুনাহ। ফামান শারিবাহা, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করলো, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে যেন তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। হাদিসটা লক্ষ্য করুন, এরা কত পাপী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেশাদার খাদ্য এটা হারাম, অশ্লীল কাজের মূল। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুল খামরা, তোমরা নেশাদার বস্তু খাওয়া থেকে বিরত থাকো। ফাইন্নাহা উম্মুল খাবাইশ, নেশাদার দ্রব্য অশ্লীল কাজের মূল। যখন মানুষ নেশাগ্রস্ত হয়, তখন তার সামনে যখন কোনো নারী আসে, তখন এই কমন সেন্স থাকে না যে ওই নারীটা তার মা, খালা না স্ত্রী। কথা বুঝেননি মনে হয়? কথা বুঝেছেন কি? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যেন তার মা, খালা, ফুপুর নিকটে চলে গেল জেনা করার জন্য। বিবেক লোপ পায়, বুদ্ধি জ্ঞান লোপ পেয়ে যায়, মাতাল হয়, তার সাধারণ জ্ঞান বলতে কোনো জ্ঞান থাকে না। এই নেশাখোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান লাম ইয়াস্তানিবহা, যে ব্যক্তি এই নেশাদার দ্রব্য পান করে, ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলহু, সে যেন আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে। ওয়াস্তাহাক্কাল আযাব বিমাসিয়াতিল্লাহ, আর আল্লাহর নাফরমানি করার কারণে সে আযাবের হকদার হয়। কিসের হকদার হয়? আযাবের। এই হারামখোরের উপরে যে কোনো সময়, যে কোনো অবস্থাতে গজব নাজিল হতে পারে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আলাল্লাহি আহাদান লিমান শারাবাল মুসকিরা, যে ব্যক্তি নেশাদার দ্রব্য খায়, আল্লাহ তার উপরে ওয়াদা দিয়েছেন, আইয়াসকিহুল্লাহু ফি তিনাতুল খাবাল ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাকে কিয়ামতের দিন তিনাতুল খাবাল পান করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মা তিনাতুল খাবাল, আল্লাহর নবী তিনাতুল খাবাল কি জিনিস? তখন তিনি বললেন, আরাকু আহলিন নার, আওসারাতু আহলিন নার। শোনো সাহাবীগণ,
তিনাতুল খাবাল, যারা মাদক সেবন করবে আল্লাহ তাদেরকে জাহান্নামীদের শরীর থেকে রক্তপুঞ্জ মিশ্রিত গরম তরল পদার্থ তাদেরকে খেতে দিবেন, দুর্গন্ধযুক্ত একেবারে পুঞ্জ মিশ্রিত রক্ত মিশ্রিত দুর্গন্ধ জাতীয় গরম পানীয় খেতে দিবেন এই মদখোরদেরকে। এদের জাহান্নামে শাস্তি কত কঠিন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারাবাল খামরা সাকিরা লাম তুকবাল্লাহু সালাতুন আরবানা সাবাহান, যে ব্যক্তি একবার মাদক সেবন করে তার 40 দিনের কোনো ইবাদত সালাত কবুল হবে না। এই অবস্থায় মারা গেলে জাহান্নাম। যদি তওবা করে আল্লাহ তওবা কবুল করবেন। আবার যদি মদ পান করে তার 40 দিনের সালাত কবুল হবে না। যদি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করবেন। যদি তওবা না করে মারা যায় জাহান্নাম দিবেন। এরপর আল্লাহর নবী বলছেন, আবার যদি মদ পান করে আল্লাহ অবশ্যই তাকে আযাব দেওয়ার ঘোষণা দিয়েছেন, তাকে আল্লাহ রদাগাতুল খাবাল পান করাবেন। আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা রদাগাতুল খাবাল, রদাগাতুল খাবাল কি? তখন তিনি বলছেন, আরাকু আহলিন নার, ওই যে যারা চিরস্থায়ী জাহান্নামে যাবে তাদের শরীর থেকে আল্লাহ রক্তপুঞ্জ মিশ্রিত গরম দুর্গন্ধযুক্ত তরল পদার্থ বের করে যারা নিয়মিত মাদক বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেনসিডিল খেত জাহান্নামে আল্লাহ তাদেরকে এই পানীয় খাওয়াবেন। বলেন এরা কত নিকৃষ্ট। এই জন্য নেশাদার দ্রব্য খাওয়া থেকে বিরত থাকেন। নেশাদার দ্রব্য বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেনসিডিল হারাম, এগুলি মাদক নেশাদার দ্রব্য, এগুলি ক্রয় বিক্রয় করা হারাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা হারামা আলা কওমিন আকলা শাই, নিশ্চয় আল্লাহ কোন জাতির উপরে যখন কোন জিনিসকে খাওয়া হারাম করেন, ফাহাররামা আলাইহিম সামানাহু, তার ব্যবসাকে হারাম করেন। কি হারাম করেন? যেটা খাওয়া হারাম আল্লাহ তার ব্যবসাকে কি করেন? হারাম। বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেনসিডিল হারাম, এর ক্রয় বিক্রয় কি হারাম। প্রায় মুদির দোকানে এ সালাতও আদায় করে, সিগারেটও বিক্রি করে, এরকম মুদির দোকানদার নাই? প্রায় দোকানদার এই বিড়ি সিগারেট জর্দাগুল বিক্রি করেন। আজকে তওবা করেন, যদি এখানে কোনো ব্যবসায়িক থাকেন, বিড়ি সিগারেট জর্দাগুল ইয়াবা এগুলি হারামের ক্রয় বিক্রয় হারাম। এই হারাম টাকাটা যদি আপনার এক বস্তা চাউল বিক্রি করার টাকার ভিতরে ঢুকে যায়, আর ওই টাকা দিয়ে যদি আপনি কিছু কিনেন, কুরবানি করেন, ওই কুরবানি আল্লাহ কবুল করবে না। কেননা কুরবানির পশুতে কি বিক্রি করা টাকা ছিল? সিগারেট বিক্রি করা, জর্দা বিক্রি করা, এগুলো হারাম খুব। যেটা খাওয়া হারাম তার ক্রয় বিক্রয় করা কি হারাম। সাবধান যুবক, আজকে তুমি তওবা করো। কোনদিন বিড়ি সিগারেট জর্দাগুল খাওয়া দূরের কথা, যেখানে এগুলি খায় সেখানে বসা যাবে না। কেন বসা যাবে না? যে কোনো সময় ওখানে গজব নাজিল হতে পারে। কি নাজিল হতে পারে? গজব। কেন গজব নাজিল হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি উম্মতি হাযিল উম্মাহ, লা ইয়াকুনান্না ফি হাযিল উম্মতি খাসফুন ওয়া কাযফুন ওয়া মাশখুন, অচিরে আমার উম্মতের মধ্যে ভূমিকম্প বেশি হবে, পাপের কারণে মানুষের আকার আকৃতি বৃদ্ধি হবে, অন্য এলাকা থেকে জুলুম নিষ্পেষণ চালু করা হবে, স্বৈরাচারী বদমেজাজি অহংকারী জালেম বাদশা কর্তৃক নির্যাতন চাপিয়ে দেওয়া হবে। এটা কেন হবে? ভূমিকম্প হবে, মানুষের আকার আকৃতি বিকৃত হবে, অত্যাচার নির্যাতন চেপে দেওয়া হবে। তিনটা বিপদ হবে, তিনটা পাপের কারণে। কয়টা পাপের কারণে? তিনটা। এক, ইযা যালিকা শুরুবুল খুমরা, ইযা যালিকা শারিবুল খুমরা,
যে এলাকায় মাদক সেবন বেশি হবে সেই এলাকায় ভূমিকম্প হবে, মানুষের আকার আকৃতি বিকৃত হবে, সে এলাকার মানুষ নির্যাতন ভোগ করবে। যে এলাকায় মাদক সেবন, মাদক ব্যবসায়ী, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, বিড়িখোর, সিগারেটখোর থাকবে, ওদের কারণে ওই এলাকায় আল্লাহ ভূমিকম্প দিবেন, ভূমি ধসে দিবেন। ওয়াত্তাখাযুল কায়নাত, আর কি অপরাধ থাকলে ভূমিকম্প দিবেন? আল্লাহর নবী বলছেন নর্তকী যদি নাচে, ওয়াদারাবু বিল মাযিব, আর যদি বাদ্যযন্ত্র বাজে, আজকে প্রত্যেক মোবাইলে, প্রত্যেক ঘরে নর্তকী নাচে, বাদ্যযন্ত্র বাজে, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা মোবাইলে, প্রায় প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা পরিবারে গান বাজে, নর্তকী বাজে, জেনা চর্চা হয়। আল্লাহর নবী বলছেন যখন যে এলাকায় জেনা ব্যভিচার বেড়ে যাবে, ওই এলাকায় আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। এই তো দুদিন আগে এমন ভূমিকম্প আল্লাহ দেখায় দিলেন। ভূমিকম্প হয়নি? বুঝতে পেরেছিলেন? হ্যাঁ, বেশিরভাগ ঢাকার এলাকাগুলিতে আমি খবর নিয়েছি, যেই যেই এলাকায় মাদক বেশি, গান বাজনা বেশি, যৌনতা বেশি, নর্তকী বেশি, সুদ ঘুষ বেশি, ওই ওই এলাকাতেই ভূমিকম্প হয়েছে বেশি। কেন? এটা আল্লাহর কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। মুসনাদ আহমদের 3809 নম্বর একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা যাহারা জিনা ওয়া রিবা ফি কারিয়াতিন, যে এলাকায় জিনা এবং সুদ প্রকাশ পায়, ফাকাত আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তারা যেন তাদের উপরে আল্লাহর আযাবকে হালাল করে নেয়। কি করে নেয়? হালাল। যেই এলাকায় সুদ প্রকাশ পাবে, জেনা প্রকাশ পাবে, ওই এলাকায় আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। আজকে প্রায় হারামখোর, ব্যাংকের সাথে সুদি লেনদেন, আর ব্যাংকে যারা চাকরি করে এদের মতো নিরাপদ হালালখোর আর নাই। কথা বুঝে নিও না। ব্যাংকে যারা চাকরি করে এরা হলো একেবারে নিরাপদ হারামখোর, নিরাপদে হারাম খায়। এদের ব্যাংক এদের ঋণ দেয় বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য, ব্যবসা করার জন্য। সব জীবিকা হারাম। কেননা ব্যাংকের লোন কি? সুদ না? এদিকে কি জাকাত ভিত্তিক ব্যাংক আছে নাকি? হ্যাঁ, বিরলে কি যত ব্যাংক আছে সব জাকাত ভিত্তিক অর্থনীতি নাকি? সুদ। ব্যাংকের যারা চাকরিজীবী এদের যা সুবিধা, ব্যাংক থেকে হাজার কোটি টাকা লোন নিচ্ছে, ও ব্যবসা করছে, গাড়ি কিনছে, বাড়ি করছে। এই সুদ এগুলি কি হালাল না হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এলাকায় আজকে গোটা সমাজ ব্যবস্থাটা এনজিওতে পরিপূর্ণ, সুদী অর্থনীতিতে পরিপূর্ণ, সুদ হারাম, সুদের ব্যবসা হারাম, জেনা হারাম, জেনার ব্যবসা হারাম। আজকে নাটক, সিনেমা, নর্তকী, গায়িকা, অশ্লীল ক্যাসেট সিনেমায় সারা দেশ ভরে গেছে। মোবাইলে নাটক, সিনেমা। আশ্চর্য কথা, বাংলাদেশের নাটক সিনেমাগুলি তৈরি করে এই পতিতালয়ের নায়ক নায়িকা এদেশের যুবক যুবতীর ঈমানকে নষ্ট করার জন্য। তুমি এই নাটক সিনেমা, তুমি নাটকখোর, তুমি সিনেমাখোর, তুমি নাটক সিনেমায় আসক্ত, তোমার জীবনের কি জবাব তুমি বিচার মাঠে দিবে? আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত ওয়ালা তাশতারুহুন্না, শোনো তোমরা গান বাজনা ক্রয় বিক্রয় করো না, নর্তকী ক্রয় বিক্রয় করো না, ওয়া তুআল্লিমুহুন্না, গান বাজনা ছেলে মেয়েকে শিখিয়ে দিও না। লা খায়রা ফি তিজারাতিন
গান বাজনা নাটক সিনেমার ব্যবসাতে কোনো কল্যাণ নাই। আপনি কি একটা জিনিস তদন্ত করেছেন? এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পূর্বে বলেছেন। আজকে যারা নাটকের ব্যবসা করছে, সিনেমা, গান বাজনা, বাদ্যযন্ত্রের ব্যবসা করছে, এরা হলো হারামখোর, এদের জীবিকা হারাম, এদের ব্যবসাতে কল্যাণ নাই। আপনি তদন্ত করেন, প্রায় সিনেমার নাটকের নায়ক নায়িকা বোঝা যায় যে অনেক টাকার মালিক, কিন্তু এরা চিকিৎসার অভাবে প্যারালাইজড হয়ে মৃত্যুর পূর্ব মুহূর্তে ভিক্ষা করে মারা যায়। এরা এই নাটকখোর, সিনেমাখোর, বাংলাদেশের নাটক সিনেমা তৈরি করা হয় জিনার রাস্তাকে সহজ করে দেওয়ার জন্য। জিনা কিভাবে উন্মোচন হবে এটাই তৈরি করে দেওয়া হয়। প্রজন্মটা নাটক সিনেমায়, অশ্লীল ক্যাসেট, বিজ্ঞাপন পত্রিকায় জিনা ড্রেনে পতিত হলো। সামাজিক ব্যবস্থাটাই যৌনাচারের উপরে চলছে। যুবক, তুমি সাবধান হও। এইভাবে সামাজিক যে কুপ্রভাব, জেনা, মাদকের, গান বাজনার, এগুলি তোমার ঈমানকে নষ্ট করছে, আমলকে নষ্ট করছে। তুমি সাবধান হয়ে যাও। বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খামর কাবিদি ওয়াসানিন, যারা মাদক সেবন করে তারা মূর্তি পূজার মতো অপরাধ করলো। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যারা বিড়ি, সিগারেট, জর্দা, গলিয়া বা মাদক দ্রব্য, নেশাদার দ্রব্য খায়, এরা জান্নাতে যাবে না। শোনেন, পরিবার ঠিক করেন। যারা উপস্থিত এখানে আছেন অভিভাবক, আপনি আপনার পরিবার ঠিক করুন, ছেলে মেয়েকে ঠিক করুন। আপনার মেয়ে কি করে, আপনার ছেলে কি করে, শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক অভিভাবককে বিচারের মাঠে আল্লাহ ধরবেন, জবাব দিতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসীগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ছেলেকে, পরিবারের একজন সদস্য, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। তারা কোন পথে চলছে আপনি জানেন। আপনার ছেলেটা নেশায় আসক্ত, আপনার মেয়েটা বেপরদায় চলে, সালাত আদায় করে না, আপনার স্ত্রীও বেপরদায় চলে, সালাত আদায় করে না। জিনা, যদি আপনার মেয়ে বেপরদায় চলে, স্ত্রী যদি বেপরদায় চলে, আপনি হবেন দায়ুস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, হারাম। এক, মুদমিনুল খামর, যারা এই নেশাদার দ্রব্য পান করে, এদের উপরে জান্নাত হারাম। দুই, রাজলাতুন মিনান নিসাই, যেই নারী পুরুষের বেশ ধারণ করে, এই নারীর উপরে জান্নাত হারাম। তিন, ওয়াদায়ুস আল্লাযী কুরফালিল খাবাসা, দায়ুস হলো যে তার স্ত্রী মেয়েকে বেপরদায় চলার সুযোগ দিয়েছে, এ হলো দায়ুস, এর উপরে জান্নাত হারাম। আপনি হবেন দায়ুস। তাই তো আল্লাহ বলছেন, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। মেয়ে কি করে, ছেলে কি করে, মেয়েকে কোথায় পড়াশোনা করান, ছেলে কোথায় পড়াশোনা করে, কি শেখাচ্ছেন? পরিবারটা চলেই জেনার উপরে ভিত্তি করে, গান বাজনা, মাদক, জুয়ার উপরে। আপনি কিছুই বলেন না। মেয়েকে এমন প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়েছেন যে প্রতিষ্ঠানগুলিতে লুচ্চামি ছাড়া কিছুই হয় না। আপনার মেয়েটা চলে গেছে কোচিং এ, শিক্ষকের সামনে বসে কোচিং করে। আশ্চর্য কথা, ওই শিক্ষক আপনার মেয়েকে কি শিখাবে? যে শিক্ষকের মুখে নাই দাড়ি, যে সালাত আদায় করে না, যে হলো গাঁজাখোর, সিগারেটখোর, এই শিক্ষক নাকি আপনি বলছেন শিক্ষক মানে গুরু, শিক্ষক মানে বাপের মতো। আশ্চর্য কথা।
শিক্ষকের সাথে শিক্ষা সফরে গেল কেন? শিক্ষক কেন টিউশনি করাবে এইভাবে? আপনার মেয়েকে টিউশনি করাবে মেয়ে টিচার। বুঝেননি মনে হয় কথা? বুঝেন? কিছু বুঝেন? শিক্ষক গুরু, ওই শিক্ষকের সাথে রাতারাতি বের হয়ে যাবে। তো কেমন গুরু তোমার শিক্ষক? শিক্ষকের সাথে শিক্ষা সফরে গেছে, আপনার মেয়ে বলছে আব্বু আমি তো বয়ফ্রেন্ডের সাথে শিক্ষা সফরে এসেছি। তো ওই ল্যাংটামো করে হলো জান্নাত হবে? পরিবারকে আগে ঠিক করেন, মেয়েকে কোথায় ভর্তি করিয়ে দেন। কিভাবে একটা মেয়ে হোস্টেলে থেকে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে যেখানে কোনো নিরাপত্তা নাই, কোনো সিকিউরিটি নাই? আপনার মেয়ে দিন রাত ধর্ষকের সাথে ঘুরছে, কিসের পড়াশোনা? আপনার মেয়ে তো বুঝতে পারেনি ও যাকে বয়ফ্রেন্ড করে ঘুরছে হলো একটা 1 নাম্বার ইন্টারন্যাশনাল ধর্ষক। একটা শয়তানে এমন ভাবে বুঝিয়েছে, বলছে প্রেম হলো পবিত্র। কি বলছে শয়তান? প্রেম কি পবিত্র। আহা, একেবারে পবিত্র করে ছেড়ে দেয়। আপনি তাহাজ্জুদে বলছেন যে আল্লাহ মেয়েটা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সহি সালামতে ফিরিয়ে দিও। এমন সহি সালামত যে বিবাহের আগে পেটে বাচ্চা চলে আসে, এটা হলো সহি সালামত। তুমি হারামখোর, তুমি যেটাকে প্রেম বলছো সেটা তো জেনা বলেছে ইসলাম। যখন সমাজে জেনা ব্যভিচার বেশি হবে, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজিরগণ শোনো, খামসুন ইজাবতুলিতুম বিহিন্না আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। 5টি জিনিস দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবেন আল্লাহ, আমি আল্লাহর নিকটে আশ্রয় চাই। এক, লাম তাজহারিল ফায়সাতু ফি কওমিন কাত্তুর। শোনো, যে এলাকাতে জেনা ব্যভিচার বেশি প্রকাশ পাবে, অশ্লীলতা বেহায়াপনা বেশি প্রকাশ পাবে, সেই এলাকাতে আত-তাউনু ওয়াল আউযাউ আল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। আল্লাহর নবী বলছেন সেই এলাকায় মহামারী আকারে রোগ দিবেন, এমন রোগ দিবেন, মহামারী দিবেন যেগুলি পূর্বের কোন বংশে গোত্রে, পূর্বের কোন জাতিতে ছিল না। আজকে সমাজে জেনা ব্যভিচার বেশি, তাদের রোগ ভোগ বেশি, এটা আল্লাহর নবী বলছেন। এক, যেই সমাজে জেনা ব্যভিচার অশ্লীলতা বেশি হয় তাদেরকে আল্লাহ এমন মহামারী দিবেন যা পূর্বের কাউকে দেননি। এখন দেখেন গনোরিয়া, এইডস, আরো কত রকমের রোগ হচ্ছে, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে গজব। 2, লাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান। যেই মানুষ, যেই এলাকায় মানুষ ব্যবসা করতে গিয়ে খাদ্যে, ওজনে, পরিমাপে কম দিবে, ভেজাল দিবে, ইল্লা উখিযা বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মুয়ুনাত। আল্লাহর নবী বলছেন সেই এলাকায় আল্লাহ দুর্ভিক্ষ চাপিয়ে দিবেন। প্রায় ব্যবসায়িক মাপে ওজনে কম দেয়, এরা হলো হারামখোর। প্রায় ব্যবসায়িক মাপে ওজনে কম দেয়, এরা হলো অসৎ ব্যবসায়িক। বিচার মাঠে এদের অবস্থা করুণ হবে। জাহান্নামকে ভয় করুন হে ব্যবসায়িকগণ। আল্লাহর নবী বলছেন মাপে ওজনে কম দিবে, তখন কি হবে? সে এলাকাতে দুর্ভিক্ষ দিবেন। জাওরুস সুলতানে আলাইহিম, তাদের উপরে স্বৈরাচারী শাসকের অত্যাচার চাপিয়ে দিবেন। 3, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যারা তাদের সম্পদের যাকাত দিবে না, যারা তাদের সম্পদের যাকাত দিবে না, কি হবে? ইল্লা মনিউল কাতরা মিনাস সামায়ে, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন। ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতার, যদি পৃথিবীতে পশু প্রাণী গাছপালা না থাকতো তাহলে আল্লাহ বৃষ্টি দিত না। যারা সম্পদের যাকাত দিবে না তাদের উপর আল্লাহ গজব দিবেন, অনাবৃষ্টি, খরা, বৃষ্টি দিবেন না। যেই 2 দিন বৃষ্টি আল্লাহ দেন, কাদের জন্য বৃষ্টি দিচ্ছেন? গরু ছাগল পশু প্রাণী আছে এই জন্য। আজকে সমাজে দেখেন যাকাত ভিত্তিক অর্থনীতি নেই, বুঝেই না যাকাত কিভাবে দিতে হয়, কখন দিতে হয়। যারা সম্পদের যাকাত দেয় না, যেই সম্পদের যাকাত বাহির করা নেশাব পরিমাণ সম্পদ হয়েছে,
যদি তারা ওই সম্পদের যাকাত না দেয়, ওই সম্পদ অপবিত্র। আল্লাহ বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যারা ধনী মানুষ, যাদের যাকাত দেওয়ার ক্ষমতা আছে, তাদের নিকট থেকে যাকাতের অর্থ বাহির করে তাদের সম্পদকে পবিত্র করে দাও। যেই সম্পদের যাকাত বাহির করা হয় না, সেই সম্পদ অপবিত্র। ওই খাদ্য, ওই সম্পদ খেয়ে ইবাদত করলে ইবাদতের নেকি কবুল হবে না। যাকাত কি? টাকার যাকাত, স্বর্ণের যাকাত, রৌপ্যের যাকাত। রৌপ্য যদি 52.5 তোলা থাকে, তাহলে 52.5 তোলা রৌপ্যের বর্তমান যে বাজার মূল্য, সেই হিসেবে শতকরা 2.5 টাকা, হাজারে 25 টাকা, লাখে 2.500 টাকা যাকাত দিতে হবে। স্বর্ণ যদি আপনার বাড়িতে থাকে 7.5 ভরি স্বর্ণ, বর্তমান বাজার মূল্যে যত টাকা হবে, ওই টাকার শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। আপনার স্ত্রীর যদি 7.5 ভরি থাকে, আপনার স্ত্রী তার ওই 7 ভরি স্বর্ণের যাকাত দিবে, ব্যবহার করা হোক আর ব্যবহার না করা হোক। যদি আপনার আয়ত্তে 7.5 ভরি স্বর্ণ থাকে, বর্তমান বাজার দর মূল্যে, তাকে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। স্বর্ণের যাকাত, টাকার যাকাত আর রৌপ্যের যাকাত। টাকা যদি 7.5 ভরি স্বর্ণ মূল্য টাকা থাকে, তাহলে সেই টাকার যাকাত দিবেন। এইগুলো হলো যাকাত। উটের যাকাত কি? 5টি উট যদি থাকে, 1 বছর বয়সে একটা মাদি উট, যাকাত দিতে হয়। যদি 30টা গরু থাকে, 1 বছরের একটি গরু যাকাত দিতে হয়। যদি 40টা ছাগল থাকে, তাহলে 1 বছরের একটি ছাগল যাকাত দিতে হয়। এগুলি উট, গরু, ছাগলের যাকাত। এবারে হলো ওসর। ফসলের হয় ওসর, ধান, গম, ভুট্টা, সরিষা, এগুলি হলো ফসল, এগুলি হলো ওসর। কিভাবে? ধান যদি 18 মণ 30 কেজি হয়, তাহলে 18 মণ 30 কেজির যদি আল্লাহর পানি দিয়ে যদি আপনার ফসল হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ। আর যদি নিজ খরচে যদি ফসল হয়, আর সেই ফসল যদি আপনি 18 মণ 30 কেজি পান, তাহলে আপনাকে 20 ভাগের 1 ভাগ ওষুধ দিতে হবে। আপনার খরচ হয়েছে সার, কীটনাশক, পানি, শ্রম, এগুলি যত খরচ, আপনার নিজের খরচে যদি ফসল পান, তাহলে 18 মণ 30 কেজিতে 20 ভাগের 1 ভাগ। আর যদি আল্লাহর খরচে হয়, মানে বৃষ্টির পানিতে আপনার কোনো খরচই নাই, আপনার খরচ না করে সরিষা পেয়েছেন, আপনার 18 মণ 30 কেজি, তাহলে আপনাকে ওটা 10 ভাগের 1 ভাগ দিতে হবে। এটা হলো ওষুধ। যদি 18 মণ 30 কেজি ধানের 20 ভাগের অথবা 10 ভাগের 1 ভাগ ওষুধ বাহির না করে, ওই 18 মণ 30 কেজি আপনার জন্য খাওয়া হারাম। ওই খাদ্য খেয়ে ইবাদত করলে আর সালাত নেকি কবুল হবে না। বুঝেননি মনে হয়? এটা হলো যাকাত। যারা যাকাত দেয় না, আল্লাহ বলছেন মান আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, এই সম্পদের যাকাত বাহির করেনি, আল্লাহ সেই সম্পদকে বিচারের মাঠে একটা সাপে রূপান্তরিত করবেন। টেকো মাথা বিশিষ্ট সাপ, যেই সাপ তার গলায় পেঁচে ধরবে আর তার গালে সবল মেরে বলবে আনা মালুকা আনা কানজুকা, এই আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সম্পদ, যা জমা করে রেখেছিলে আল্লাহ রাস্তায় যাকাত দাওনি, আপনি সাবধান থাকুন। যারা সম্পদের যাকাত দেয় না, সেই সম্পদ সাপ হবে, বিচার মাঠে সবল দিবে। যদি গরু ছাগলের যাকাত না দেন, ঘোড়া যদি গরু ছাগল উটের যাকাত না দেন, তাহলে আপনার ওই গরু ছাগল উট আপনাকে পা দিয়ে মারাবে। যদি স্বর্ণরৌপ্যের যাকাত না দেন, তাহলে আল্লাহ স্বর্ণরৌপ্যকে বিচার মাঠে একটা আগুনের বলয় তৈরি করবেন, ফুটবলের মতো, যেগুলি কাঁধে রাখবেন, স্তন ভেদ করে বের হয়ে যাবে। এগুলি বিচারের মাঠের শাস্তি। এরপরে জাহান্নাম তো আছেই। আল্লাহ আপনাকে রক্ষা করুন। স্বর্ণের যদি নেশাব হয়, যাকাত বাহির করবেন। রৌপ্যের যদি নেশাব হয়, যাকাত বাহির করবেন। ওসর যদি খাদ্য, আপনার ফসল যদি 18 মণ 30 কেজি হয়, তাহলে তার হিসাব করে যাকাত দিবেন।
টাকা যদি থাকে নিসাব পরিমাণ যাকাত দিবেন। যারা যাকাত দেয় না এদের অর্থ অপবিত্র, যারা যাকাত দেয় না এদের অর্থগুলি অপবিত্র। আর অপবিত্র খাদ্য খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হয় না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, 5টা বিপদ আল্লাহ দিবেন যদি কেউ সম্পদের যাকাত না দেয়। দুনিয়ারই বিপদ হবে কি, আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবেন। এই জন্য যাকাত দিবেন। 4 লাম ইয়ানকুযু আহাদাল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যারা ওয়াদা ভঙ্গ করে তাদের কি হবে, তাদের উপর আল্লাহ অত্যাচার জুলুম চাপিয়ে দিবেন। জুলুম, অত্যাচারী স্বৈরাচারী শাসকের জুলুম চাপিয়ে দিবেন। যেই শাসক তাদের উপরে জুলুম করবে, কেন? আপনি যে আল্লাহর বিধান রাসূলের আদর্শ মানেন না। 5 ওয়া মা লাম তাহকুম আইম্মাতুহুম, যারা বিকিতাবিল্লাহ, দেশের নেতারা যখন আল্লাহর কিতাব দিয়ে কোরআন হাদিস দিয়ে বিচার ফয়সালা করবে না, ইল্লা, তখন তাদের উপরে বাসাহুম বাইনাহুম, তাদের উপরে আল্লাহ যুদ্ধ বিগ্রহ নিরাপত্তাহীনতা চাপিয়ে দিবেন। দেখেন এদেশের পরিস্থিতি দেখেন। আপনি রাস্তা দিয়ে রাতে যাচ্ছেন, জীবন নিয়ে বাড়ি ফিরতে পারবেন। আপনার কাছে স্বর্ণরৌপ্য টাকা আছে, আপনি এই অর্থ নিয়ে বাড়িতে নিরাপদে ফিরতে পারবেন। আপনার স্ত্রী ডাক্তারের কাছে গেছে, আপনার মেয়েটা স্কুল কলেজে গেছে, ইজ্জত আবরু নিয়ে বাড়িতে ফিরতে পারবে। এই গ্যারান্টি আজ আর কেউ দিতে পারছে না। নিরাপত্তা নেই, আইন নেই, আইনের প্রয়োগ নেই। কিন্তু দেশের শাসক যখন কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, সেদিন মানুষের জান মালের নিরাপত্তা থাকবে। কেন? যখন রাষ্ট্রে সংবিধানে কোরআন হাদিস হবে, তখন বলা হবে যে হত্যার বদলে হত্যা। যখন যে হত্যা করবে সে আর একজনকে হত্যা করবে না। কেন? ইসলামী আইন, আমি যদি ওকে হত্যা করি তাহলে ইসলাম আমাকে কি করবে? হত্যা করবে। এ ভয়ে সে হত্যা করবে না। কিন্তু এখন হত্যা করেই থানা পুলিশ সব তার পকেটেই থাকে, দলের লোক, ওকে মেরে দাও। দেশে আইন নেই। কিন্তু কোরআনের আইন যদি থাকতো, হত্যা বন্ধ হয়ে যেত, চুরি বন্ধ হয়ে যেত, ছিনতাই বন্ধ হয়ে যেত, ডাকাতি বন্ধ হয়ে যেত। কেন? আরে আল্লাহর নবী বলছেন, যেই দেশের শাসকেরা কোরআন হাদিস দিয়ে বিচার ফয়সালা করবে না, সেই দেশে আল্লাহ অনিরাপত্তা দিবেন। কিন্তু চুরির বিধান যদি হাত কাটা থাকতো, তাহলে আর জনগণের সম্পদ চুরি হতো না। জেনার বিচার যদি রাষ্ট্রীয়ভাবে ইসলামী আইনে কায়েম করা হতো, বিবাহের পরে যদি কেউ জেনা করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে পাথর মেরে তাকে মেরে ফেলতে হবে, এই আইন যদি কায়েম করা হতো, তাহলে নারী আর ধর্ষণ হতো না। বিবাহের পূর্বে যদি একজন যুবক জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে 1 বছর এলাকা ছাড়া করতে হবে। এই আইন যদি কায়েম হতো, তাহলে যুবক আর জেনা করতো না, যুবতী মেয়েটা জেনা করতো না। আল্লাহর নবী এই কথা বলছেন, যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হতো, নারী তার সতীত্বের নিরাপত্তা পেত, সম্পদশালী তার সম্পদের নিরাপত্তা পেত, আপনার সম্পদের নিরাপদ হতো, নারী তার ইজ্জত নিরাপদ পেত, মা তার মর্যাদা পেত, বোন তার মর্যাদা পেত, নারী তার মর্যাদা পেত। মাদক হারাম হয়ে যেত। কেন? সংসদে যখন কোরআন বসবে সংবিধান হিসেবে, তখন সংসদ থেকে বলে দেওয়া হবে মাদক হারাম, জেনা হারাম, গান বাজনা শ্রবণ করা হারাম। মানুষ নিরাপদে বসবাস করতে পারত, ঘুমাতে পারত। আল্লাহর নবী এই কথাই বললেন, যখন রাষ্ট্রের নেতারা কোরআন হাদিস বাদ দিয়ে নিজেদের ভালো, নিজেদের তৈরি করা আইন দিয়ে চালাবে রাষ্ট্র, তখন সেই রাষ্ট্র আল্লাহ যুদ্ধ, দাঙ্গামা, হাঙ্গামা, অনিরাপত্তা, চুরি, ছিনতাইকারী এগুলি বেশি করে দিবেন। আজকে তার বাংলাদেশ তার নগদ জাজল্য প্রমাণ। এদেশে না আল্লাহর বিধান আছে, না মানুষের নিরাপত্তা আছে। রাতারাতি দিনে দিনে, দিনে দুপুরে মানুষকে রাস্তায় জবহ করছে,
ও আইনও কিছু করতে পারে না, জজ ব্যারিস্টার পুলিশও করতে পারে না। ওরাই ভয় আছে আমাকেই কে জানি জবহ করে দেয়। কথা বোঝেন নি মনে হয়? ওরাই ভয়, যারা বিচারক তারাই ভয়, তাদের জীবন নিরাপত্তা না। আশ্চর্য দেশ যার নাম বাংলাদেশ, দিনে দুপুরে মানুষকে পাথর মেরে মাথা ফাটিয়ে ফেলা হলো, কিছুই হচ্ছে না। তার মানে যেই দেশে আল্লাহর বিধান নেই সেই দেশে নিরাপত্তা থাকবে না, এ কথা আল্লাহ আগেই বলে দিয়েছে। যেই সরকার আসুক, মানুষের তৈরি করা যতদিন জীবন বিধান থাকবে ততদিন মানুষ নিরাপত্তা পাবে না, যতক্ষণ না আল্লাহর বিধান রাষ্ট্রীয়ভাবে কায়েম না করা হচ্ছে। আল্লাহ তুমি ইসলামকে এদেশের সংবিধান হিসেবে কবুল করে নাও। তাহলে নারীরা তাদের সতীত্ব ফিরে পাবে, মদ হারাম হয়ে যাবে, মাদক থাকবে না, বেনামাজি থাকবে না, বেপরদা থাকবে না, চুরি থাকবে না, হত্যা থাকবে না, ধর্ষণ থাকবে না, অনিরাপত্তা থাকবে না, ডাকাতি থাকবে না, মানুষ নিরাপদে বসবাস করবে। এই সুযোগ আল্লাহ এদেশ মুসলমানের দেশ, এই দেশের নেতা যেন হয় হকপন্থী আলেম ওলামা, আর এই দেশের সংবিধান যেন হয় কোরআন হাদিস। আল্লাহ তুমি কবুল করো। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন যারা এসেছেন, এতক্ষণ আমাদের সময় দিলেন, আমরা যে বিষয়গুলি বলার চেষ্টা করলাম, যে মাদক, জেনাবা বিচার, গান বাজনা, এগুলি থেকে বিরত থাকবেন। সমাজের খারাপ প্রক্রিয়া আছে, প্রতিক্রিয়া আছে, যে মদ খাই তার জীবন শেষ, ধ্বংস, তার অর্থ শেষ, তার ঈমান শেষ, তার আমল শেষ। সে চুরি করে হলেও মদ খায়, সে বাপের পকেট থেকে চুরি করে, ছিনতাই করে, হত্যা আর মদ, সন্ত্রাস আর মদ লাগালাগি অবস্থায় যারা এই দেশে টেন্ডারবাজি করে, সন্ত্রাসী করে, এদের মূল হচ্ছে, এদের জীবিকা, এরা হলো মদখোর। মদ খেয়ে বিবেক কাজ করে না, হাতে লাঠি তরবারি অস্ত্র নিয়ে এরা মানুষকে মারে। সন্ত্রাস আর মাদক এরা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। কাজেই মাদকতাকে না বলো। মাদক সেবন করলে দেহের ক্ষতি, অর্থের ক্ষতি, দুনিয়াবি ক্ষতি, মান অপমান, অভিশাপ। মানুষ গালি দিবে যে লোকটা মদখোর, আল্লাহ তোকে তুমি ধ্বংস করো। জি না, আপনি মানুষের অভিশাপের পাত্র হবেন না, জাতি গালি দিবে আপনাকে। এই জন্য মাদক সেবন করা থেকে বিরত থাকেন। মদ খাওয়া হারাম, মদের ব্যবসা হারাম। যুবক আজকে তুমি তওবা করো। আর এদিকে তো ঈমান শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মদ পান করে তার ভিতরে ঈমান থাকে না। ইন্না ইযা জানাল আব্দ, যখন মানুষ জেনা করে, যখন মানুষ মদ পান করে, তখন তার ভিতরে ঈমান থাকে না। খারাজা মিনুল ঈমান, তার ভিতর থেকে ঈমান বের হয়ে যায়। বের হয়ে কোথায় যায়? ফাকানা ফাওকা রাসুহু, মাথার উপরে কাজুল্লাহ, ছায়ার মতো মাথার উপরে ঈমান ঘুরতে থাকে। ফাইদা খারাজা মিন যালিকাল আমাল, যখন জেনা থেকে, মদ পান করা থেকে, চুরি থেকে বের হয়ে আসে, আদা ইলাইহিল ঈমান, ঈমানটা তার ভিতরে আবার ঢুকে যায়। কিন্তু যখন মদ খায়, জেনা করে, তার ভিতরে কি থাকে না? ঈমান থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বশেষ একটা হাদিস বলে আপনি মুনাফিক হবেন না। আপনার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ হাদিস, যদি আপনার ঈমানে এটা ক্যাচ করে। কি সর্বশেষ কথা? যে মুনাফিকদের কাছে পাপ পাপ নয়। ও জেনা করছে, মনেই করেন এটা পাপ। ও বিড়ি সিগারেট জর্দা গুল খায়, মনেই করেন এটা পাপ। ও গান বাজনা শ্রবণ করছে, মনেই করেন এটা পাপ। ও পরকীয়ার সাথে জড়িত। আরে অফিসের অফিসার সালাত আদায় করে, ঘুষও খায়, কিন্তু ঘুষ খাওয়াকে কি মনে করে না? পাপ মনে করেন। বুখারীর 6308 নম্বর একটা হাদিস আসছে, দেখো, তুমি যদি মুমিন হও পাপকে ভয় করবে, কিন্তু তুমি তো পাপকে পাপই মনে করো না। রাসূল বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা, নিশ্চয় মুমিন যুনুবাহু, তার পাপকে মনে করে, কান্নাহু তাহতা জাবালিন, কাঈদুন তাহতা জাবালিন। মুমিন তার পাপকে মনে করে বিশাল পাহাড়ের মতো, মনে হয় যেন আমি পাহাড়ের নিচে উপবিষ্ট করছি। ইয়া খাফু আইয়াকা আলাইহি, পাহাড়টা যেন আমার মাথার উপরে পড়ে যাবে। মুমিন পাপকে বিশাল পাহাড়ের মতো মনে করে। আমি একটা পাপ করে ফেললাম, এই পাপ হয়তো আমার
মাথার উপরে ধসে পড়বে, আমি জাহান্নামে চলে যাব, এটা মুমিন মনে করে। ওয়াইনাল ফাজেরা, কিন্তু যে ফাজের মুনাফিক, ইয়ারা যুবাহু কাযুবাবিন, কিন্তু যে ফাজের মুনাফিক সে পাপকে মনে করে মাছির মতো। কিসের মতো? মাছি। মারাল আনফিহি, নাকে পড়ে উড়ে চলে যায়। দেখেননি, নাকে পড়েছে, কানে পড়েছে, আর নাকে পড়ার সাথে সাথে তেস করে আপনি উড়িয়ে দিলেন। মাছিকে কিছু মনে করলেন আপনি? এভাবে যেমন তেস করে উড়িয়ে দিলেন, তো মুনাফিক পাপকে এরকম মনে করে। কার মতো মনে করে? মাছির মতো। যে পাপকে পাপ মনে করে না। মোবাইলে টিকটকে গান দেখছে, নগ্ন নারী দেখছে, মোবাইলে গেমস খেলছে, ও বিড়ি সিগারেট খাচ্ছে, ও সালাত আদায় করে, পরকীয়া করে বেড়ায়, ও সালাত আদায় করে, অফিসের বড় অফিসার, ঘুষও খায়। আজকে জাতি পাপ কাজ করছে, কাবিরা গুনাহ করছে, কিন্তু পাপকে পাপ মনে করছে না। যারা পাপকে তুচ্ছ মনে করে এরা হলো মুনাফিক। এরা কি? আর মুনাফিকরা থাকবে জাহান্নামের গভীরে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। সাবধান হও, পাপকে মূল্যায়ন করো, পাপ থেকে বেঁচে থাকো, ছোট্ট পাপ থেকেও বেঁচে থাকো। আজকে তোমার উপরে গজব নাজিল হচ্ছে তোমার এই পাপের কারণে। জিনা, মদ, ব্যভিচার, গান বাজনা যখন বেশি হবে, আল্লাহ তার আকৃতি বিকৃতি করে দিবে। হাদিসে আসছে যে যারা মদ পান করে, জেনা করে, তাদের আকৃতি বিকৃত করে দিবে, তাদেরকে শূকর আর বানর বানাবে। কি বানাবে? এখন তুমি মনে করছো কই আমি তো গান শুনি, জেনা করি, বানর হই না। বানাবে, বলা হয়নি যে দুনিয়াতেই। তোমাকে যদি আল্লাহ পরকালে বানর বানিয়ে দেয় মানুষের সামনে, তো তুমি কি করবে? কুকুর বানিয়ে দিবে, তোমাকে শুয়োর বানিয়ে দিবে, বানর বানিয়ে দিবে। কেন? তখন মানুষ বুঝতে পারবে যে হলো মদখোর। কারণ আল্লাহর নবী বলছেন যারা মদ খায়, গান বাজনা শ্রবণ করে, এদের আকার আকৃতি বিকৃতি করে দিবে আল্লাহ, তাদেরকে শূকরে পরিণত করবে, নাহলে বানরে পরিণত করবে। এরা কত নিকৃষ্ট। তোমার মোবাইলে গান বাজে, তোমার টিভিতে গান বাজে, তোমার বিবাহের অনুষ্ঠানে গান বাজে, সাবধান। তোমার নির্বাচনে গান বাজে, সব জায়গাতে। এমনিতেই তো জাহেলিয়াত। আল্লাহ তোমাকে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, মুনাফিকি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। শোনো, দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করাই হারাম। দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম। 21 তারিখে ভূমিকম্প হলো না? কত তারিখ? 21 তারিখ, সম্ভবত 21 তারিখ। আমি 21 তারিখেই ঢাকাতে ছিলাম। জুমার দিন। কিসের দিন? জুমার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উলঙ্গ নারী, অর্ধ উলঙ্গ, বেহায়া, বেশরমা নারীকে যখন তোমরা দেখবে, ইল আনুহুন্না, অভিশাপ দিবে। কি দিবে? দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করা কি হারাম। আপনি চিন্তা করেন আর কত বড় অপরাধী। দোয়াই চলবে না যে আল্লাহ তাকে সুস্থতা দান করো, তাকে নিরাপত্তা দান করো, তার উপরে রহম করো, তাকে রুজি দাও, তাকে বারাকা দান করো। এইভাবে দোয়া করা কয় শ্রেণীর জন্য হারাম? দুই। তার এক হচ্ছে আপনার স্ত্রী অথবা আপনার মেয়ে, না হলে এই যুবক তোমার বোন, সে ওই যে ল্যাংটা পোশাক পরে ভার্সিটিতে গেছে। আজকে হাট বাজার শিক্ষাঙ্গন তোমার বোন, তোমার মা দখল করে নিয়েছে। তোমার এই ল্যাংটা মেয়ের কারণে আমরা রাস্তায় চলতে পারি না। ওটা মুসলমান, তোমারই বোন, ওর ল্যাংটা হয়ে চলছে। ওর পায়জামাটা, ওর যেটা পরে আছে, উরুরানটা মোটা হয়ে আছে, দেখনি? বুকটা ফুলে আছে, পিছনটা ফুলে আছে। এত ল্যাংটা পোশাক দেখলেই বমন হয়। ও এত মেসাকার করে দিচ্ছে যুবকদের, ইমান নষ্ট করছে পুরুষের। আপনার দিনাজপুর শহরে যদি আপনার স্ত্রীটা ল্যাংটা পোশাক পরে যায়, আপনার মেয়েটা, আপনার বোন, শহরের যদি 20,000 লোক আপনার বোনকে দেখে, 20,000 লোক যত পাপী, আপনার বোন, আপনার স্ত্রী একাই তত পাপী। আপনার একাই বউ যত একাই পাপী, আপনি সমপরিমাণ পাপী। তো এই যে ল্যাংটা আপনার স্ত্রী অথবা তোমার বোন, ওটা তো মুসলমানেরই বোন, ল্যাংটা পোশাক পরে রাস্তাঘাটে চলছে। ঢাকা শহরগুলিতে, বড় বড় শহরগুলিতে বোঝাই যায় না মুসলিম কান্ট্রি। ওই আমেরিকা, ব্রিটেনের কি পাইছে এরা? ছোঁয়া পাইছে। আমেরিকা, ব্রিটেনে ল্যাংটা হয়ে চলে,
এরা আমেরিকা ব্রিটেন, আমেরিকা ব্রিটেন এগুলোতে মানুষ বাস করে না, এগুলো সব পশু জানোয়ার। পশুর একটা লজ্জা শরম আছে, কিন্তু এই পাশ্চাত্যের যে ভোগবাদী যে শিক্ষা ব্যবস্থা সিস্টেম, যৌনাচার, এই ছোঁয়াশে রোগে ধরেছে বাংলাদেশকে। তোমার বোন ল্যাংটা হয়ে চলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইলআনুহুন্না, এই ল্যাংটা মেয়েকে দেখার সাথে সাথে অভিশাপ দাও। কি দাও? হ্যাঁ, আল্লাহ তার উপরে গজব নাজিল করো, এটা বলতে বলছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তোমার বোন, তোমার স্ত্রী কত খারাপ, তোমার মেয়েটা, আপনার মেয়েটা। আশ্চর্য যে উলঙ্গ নারীকে দেখলে কি দাও? অভিশাপ দাও। কেন বলেন তো, কেন? আপনি বলবেন কি অপরাধ? ও ঠিক আছে, একটু হেদায়েতের দোয়া করব, কিন্তু ওই ল্যাংটাপনার কারণেই আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হচ্ছে দুনিয়াতে। কি? এই যে জেনা, এই যে ল্যাংটাপনা, এর কারণে ভূমিকম্প হচ্ছে। আর যখন ভূমিকম্প হয়, শুধু খারাপ মানুষেরা মারা যায় না, ওর সাথে ভালো মানুষও মারা যায়। হ্যাঁ, ভালো মানুষও মারা যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ল্যাংটা মহিলার কারণে এই ভূমিকম্প, এই গজব। কাজে এই ল্যাংটা মহিলার কারণে একটা ভালো মানুষ মাটি চাপা পড়ে মারা গেল, কাজেই ওর জন্য কোনো দোয়া চলবে। বুঝেছো? আমি এই 21 তারিখে বুঝতে পেরেছি এই হাদিসের অনুবাদ, যে কেন বললেন এই ল্যাংটা মেয়েকে দেখলে অভিশাপ দাও। কথা বুঝনি? ও করলো অপরাধ, আর তোমার বাপ একটা ভালো মানুষ। একটা বিল্ডিং এ শুধু খারাপ মানুষ থাকে না, ভালো মানুষও থাকে, কিন্তু ওই বিল্ডিং এ নর্তকী, গায়িকা, নায়িকা নাচছে সারা রাত, ডিজে পার্টি করছে, 31st নাইট পালন করে, মদ দিয়ে রাত কাটায়, কিন্তু ওই বিল্ডিং এ তাহাজ্জুদ পড়ছে, এমন লোক থাকতে পারে না? ওই ল্যাংটা পনার কারণে আল্লাহ বিল্ডিংটাকে ভূমিকম্পে ধসিয়ে দিলেন, ওর সাথে ওই আল্লাহওয়ালা লোকটাও মারা গেল। রাসূল সাল্লাল্লাহু বলছেন কেউ যদি ভূমিকম্পে মাটি চাপা পড়ে মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদা দান করেন। তোমার ওই তাহাজ্জুদ গুজার ব্যক্তি শহীদ হবে, আর তোমার ওই ল্যাংটা জাহেলিয়া, ওই যে অরুচিকর বেহায়া নারী, ও জাহান্নামে চলে যাবে। কিন্তু ওই যে বিল্ডিংটা ধসে পড়লো কিসের কারণে? আমেরিকার লস অ্যাঞ্জেলেসে আগুন লাগলো কিসের কারণে? তুরস্কের 20 তলা বিল্ডিং আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিল কি কারণে? ইতিহাস জানো? ওই দিন তারা তুরস্কের ওই বিল্ডিং এ নর্তকী, মদ, নাচ গান নিয়ে ব্যস্ত ছিল। এমনকি আল্লাহর কোরআনের পৃষ্ঠাকে ছিঁড়ে পায়ের তলে ফেলে বলছিল এটা নাকি কোরআন। আল্লাহ কি করেননি? সহ্য করেননি, মাটির নিচে দিয়েছেন। এই জন্য তোমার ওই নষ্ট বোনের কারণে আজকে গজব নাজিল হচ্ছে। আর এই গজব মুমিনের জন্য পরীক্ষা, কিন্তু তোমার বোনের জন্য আযাব। তোমার বোন যদি ওই গজবে মারা যায়, কোথায় যাবে? জাহান্নাম। আর ভালো মানুষটা মারা গেলে কোথায় যাবে? জান্নাত। এই জন্য আল্লাহ নবী বলছেন ওকে কি দাও? অভিশাপ। আর একটা হলো হারামখোর, এই বিড়িখোর, সিগারেটখোর, জর্দাখোর, এই ঘুষখোর, দুর্নীতি বা সুদখোর, এই হারামখোরের জন্য দোয়া করা চলবে না। এরা এত খারাপ। একটা হলো এই বেপর্দা নারী, আর হচ্ছে হারামখোর। তুমি এগুলি থেকে বিরত থাকো, তুমি হালাল পবিত্র জীবিকা নির্বাহ করা আল্লাহ তোমাকে তৌফিক দান করো। আজকে যারা আপনারা এসেছেন, যত নারী পুরুষ, আল্লাহ তুমি সবাইকে কোরআন সুন্নাহ বোঝার, মানার তৌফিক দান করো। বারাকাল্লাহু ফিকুম। যুবকেরা যারা যে